আচ্ছা, তা আমরা আগের পিরিয়ডে দেখে নিলাম যে গ্রুপ পিরিয়ড কিভাবে পড়তে হয়। এবারে পিরিয়ডিক টেবিলটা মেন কিভাবে তৈরি হচ্ছে সেটা দেখব। তাহলে আমাদের আগেই বলে দিই গ্রুপ কটা আছে, পেনের কালারটা চেঞ্জ করে ফেলি টক করে। বাহ, দারুণ। আচ্ছা, তাহলে কি বলছি, গ্রুপ আমাদের আছে কটা, 18 খানা গ্রুপ আছে, 18টা। আচ্ছা, তাহলে পিরিয়ড কটা আছে, পিরিয়ড আছে 7টা। এই হচ্ছে খেলা, বুঝতে পারলি? তো আমাকে আগে কি করতে হবে না, পিরিয়ড টেবিলটা আঁকতে জানতে হবে, আঁকতে। ঠিক আছে, এর মধ্যে অনেক ধরনের অনেক কিছু আছে, সেগুলো পরে ডিটেলে আমরা পড়বো, কিন্তু আপাতত আমরা এগুলো জানবো যে কিভাবে লিখতে হয়। ঠিক আছে, আচ্ছা, কি লিখলাম, GROUP গ্রুপ 1, GROUP গ্রুপ 2। এইভাবে কটা লিখবো, এইভাবে কটা লিখবো, 18টা লিখবো। তাহলে চলো একবার লিখি। ঠিক আছে, সুন্দর হবে, হেভি হবে, দারুণ। চলো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 হয়ে গেল। আচ্ছা, তাহলে গ্রুপগুলো কিরম করবো না, এরা লম্বা লম্বা, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এটা 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 নম্বর গ্রুপ। তাহলে 18 নম্বর গ্রুপ এইটা, 17 নম্বর গ্রুপ এইটা, 16 নম্বর গ্রুপ এইটা, 1 নম্বর গ্রুপ এইটা, মানে এই পুরো লম্বা লাইনটা হচ্ছে 1 নম্বর গ্রুপ, 2 নম্বর লাইনটা পুরো এইটা, 3 নম্বর লাইনটা পুরো এইটা। বুঝতে পারলি কি পারলি না আগে বল। ঠিক আছে, এই অবধি ক্লিয়ার হলো? তা আমি আরেকবার করে দিচ্ছি, কোনো অসুবিধা নেই, কোনো চাপ নেই, রিল্যাক্সে আঁকবো, রিল্যাক্সে বুঝবো। ঠিক আছে, চলো। ঠিক আছে, আচ্ছা, 16 17 18 অবধি বোঝা গেল। ঠিক আছে, তাহলে আমরা গ্রুপগুলো এঁকে নিলাম, কটা গ্রুপ আছে, 18টা গ্রুপ। এবার চলে পিরিয়ড, কি লিখবো না, পিরিয়ড। আচ্ছা, কটা পিরিয়ড বলেছি, 7খানা পিরিয়ড বলেছি। তাহলে এদিকে এদিকে কি কি হচ্ছে, GROUP, এইগুলো সব গ্রুপ। বুঝতে পারলি কি বললাম, সব গ্রুপ। আচ্ছা, পিরিয়ড, PERIOD, পিরিয়ড, পিরিয়ড নাম্বার 1 কিরকম ভাবে চলে বলেছি, এইরকম। তাহলে লাইনটা এই টেনে দিলাম আমি। বুঝতে পারলি কি পারলি না? নাম্বার 2 এই টেনে দিলাম আমি, 3 এই, 4 5, তারপরে 6, লাভলি, তারপর 7। বুঝতে পারলি? তাহলে কখানা পিরিয়ড, 7টা পিরিয়ড হলো আমাদের। বুঝতে পারলি কি পারলি না বল আগে, বুঝি। ঠিক আছে, আরে কোনো ব্যাপার নয়, কেমিস্ট্রি সব থেকে ইজি জিনিস রে। আচ্ছা, সায়েন্টিস্টরা এই পিরিয়ডটা তৈরি করে। আচ্ছা, তাহলে বুঝতে পারলি, তাহলে পিরিয়ড কোন দিকে হবে, এই দিকে। গ্রুপ কিরম ভাবে পড়বো, এইরকম ভাবে। মানে আমি যদি লিখি এক্স, এক্স কত নম্বর পিরিয়ডে আছে, না এই দিক থেকে পড়ে নেবো। আচ্ছা, এক্স আছে পিরিয়ড নাম্বার কত রে, বল বল জলদি বল কাকা, কততে আছে, এক্স আছে পিরিয়ড নাম্বার 1 এ, হ্যাঁ কি না, আর গ্রুপ নাম্বার 1 এ। তাহলে এক্স কি বলবি, এক্স ইজ ইন G1 P1। বলতো এইখানে আমি y লিখে দিলাম, বলতো y এর গ্রুপ নাম্বার কত, y এর গ্রুপ নাম্বার হচ্ছে 13। আর y কত নম্বর পিরিয়ডে আছে, জলদি বল রে, এইটা হচ্ছে কত, তাহলে y ইজ ইন গ্রুপ নাম্বার কত, 13, পিরিয়ড নাম্বার কত, 1। বলতো কচি z কত নম্বরে আছে, বল বল, পজ করে বল ভিডিওটা। y আছে, এই z আছে গ্রুপ নাম্বার 15, আর কত নম্বর পিরিয়ড নেমেছে রে, 2 নম্বর পিরিয়ড। তাহলে কি বলবি, z ইজ ইন গ্রুপ নাম্বার 15, আর পিরিয়ড নাম্বার কত রে, 2। হয়ে গেল, বুঝতে পারলি কি পারলি না বল, ইজি ব্যাপার। আচ্ছা, বলতো এইখানে যদি আমি একটা লিখি, ধরে নে তোর এখানে লিখলাম আমি ক্যালসিয়াম লিখলাম, ধরে নে, ঠিক আছে, এটা একদম রিয়েল না, ক্যালসিয়াম লিখলাম। বলতো ক্যালসিয়াম কত নম্বর গ্রুপে আছে, 2 নম্বর গ্রুপে আছে। ঠিক আছে, আর পিরিয়ড নাম্বার কততে আছে, বল বল যদি বল, এটা P3 তো, তাহলে পিরিয়ড নাম্বার 3 এ আছে। তাহলে ক্যালসিয়ামের পজিশন কত, ক্যালসিয়াম ইজ ইন G কত 2, P কত 3। বুঝতে পারলি কিরকম ভাবে পজিশন ডিটেক্ট করি আমরা? ঠিক আছে,
তা এই এর মধ্যে এবার কাকে বসিয়ে দেবো? এই সবকটা ঘরের মধ্যে এলিমেন্টকে বসিয়ে দেবো। বুঝতে পারলি কি পারলি? তা এলিমেন্ট যেই বসিয়ে দিবি তখন একটা ছক তৈরি হয়ে যাবে, তোমরা আরামসে বুঝতে পারবি। ক্লিয়ার না?